সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিনীতভাবে জানাতে চাই, আমি শিমু বেগম, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মতো রাস্তা নাই। বেরোইতে গেলে আমার রাত্রে বেরোনো লাগবে, না হলে আমার খুব ভোরে বেরোনো লাগবে। পালায় বেরোতে হয়, আবার একটা নদী পার হয়ে আসতে হয়। তাই ত্রিপল লাইনে অনেকবার জি 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 চলে না, ওরা আমাদের সাথেই থাকে। ওদের বাবা ওদের খরচা টানে, আজকে দীর্ঘ 7 বছর ওদের বাবা ওদের কোনো খরচা টানে না। জি, 2টা ছেলে। প্রকাশিত হওয়ার পর থেকেই তারা আরও ভয়ঙ্করভাবে আমার ও আমার 2 মেয়ের জীবনে নেমে এসেছে নির্যাতনের ঝড়। গত 2 নভেম্বর বেলা 11টার দিকে কামরুজ্জামান মিজান মিয়ার নেতৃত্বে বজলু হাওলাদার ও তার সহযোগীরা একদল লোক নিয়ে প্রকাশ্যে মিছিল বের করে আমার বাড়ির সামনে এসে হামলা চালায়। তারা আমাকে ও আমার 2 মেয়েকে টেনে হিঁচড়ে মারধর করার চেষ্টা করে এবং ঘরের জানলা দরজা ভাঙচুরের চেষ্টা করে। আমরা ভয়ে ঘরের ভিতর লুকাই। এ সময় তারা আমাদের বিরুদ্ধে নোংরা, কেলেঙ্কারিমূলক, মিথ্যা অপবাদ ছড়ায়, পরকীয়া, একাধিক বিবাহ ও দেহ ব্যবসার মতো জঘন্য অভিযোগ করে আমাদের সামাজিক মাধ্যমে হ্যায় প্রতিপন্ন করে। তারা আমার একটি ছবি সম্পাদনা করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যেন এলাকার মানুষ আমাকে ঘৃণা করে এবং কেউ পাশে না দাঁড়ায়। এছাড়া তারা আমার নামে অপপ্রচার চালিয়েছে আমি নাকি ড্রাগসের ব্যবসার সঙ্গে জড়িত এবং এমন প্রচারণা চালাচ্ছে যে এই মহিলাকে ধরিয়ে দিন। এতে আমি আমার সন্তানরা এখন চরম নিরাপত্তাহীন ভুগছি। গত 1 দিন ধরে আমিও আমার বাচ্চারা ঘরবন্দি অবস্থায় আছি। আমি বাজারে যেতে পারতেছি না, আমার বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। আমার খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার উঠানে সত্য কথা প্রকাশের প্রতিশোধক মূল্য প্রতিক্রিয়া। এটি শুধু একজন নারীর উপর নির্যাতন নয়, এটি সত্য ও ন্যায় বিচারের কণ্ঠরোধক ঘৃণার চেষ্টা। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়া ও বজলু হাওলাদার সহ সংশ্লিষ্টর বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমারও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিকৃত ছবি ও অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িতদের সাইবার অপরাধ আইনে শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আজও আবারও আপনাদের সামনে এসেছি ভয় নয়, সত্য প্রকাশের সাহসে। আমি চাই আপনারা বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করুন, সত্য তুলে ধরুন এবং এই অন্যায়ের বিরুদ্ধে